ডিয়ার মাঙ্কিস, হোয়াইল লুপ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তোমরা যদি সি সি প্লাস প্লাস বা জাভা শিখে থাকো তাহলে তোমরা তাতে হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপ আছে জানবে, এবং তার সঙ্গে সঙ্গে ফর লুপও রয়েছে। যেমন কোনো একটা প্রবলেমকে যদি আমি জাভার দ্বারা সলভ করার চেষ্টা করি তাহলে তাতে সেই প্রবলেমটাকে আমরা হোয়াইল লুপ দিয়েও যেমন সলভ করতে পারবো, ঠিক তেমনই ডু হোয়াইল দিয়েও সলভ করতে পারবো, এবং ফর লুপ দিয়েও সেম প্রোগ্রামটাকে আমরা সলভ করতে পারবো। পাইথনে কিন্তু সেটা সম্ভব নয়। পাইথনে রয়েছে শুধুমাত্র হোয়াইল লুপ এবং ফর লুপ। ডু হোয়াইল লুপের কোনো অবস্থান পাইথনে কিন্তু নেই। পাইথনে হোয়াইল লুপ কীভাবে কাজ করে দেখো। হোয়াইল লেখার পর একটা কন্ডিশন দিতে হবে আমাদেরকে। কন্ডিশন অর্থাৎ কোনো একটি ভেরিয়েবলের মধ্যে কীরকম ধরনের ভ্যালু আছে বা কীরকম ধরনের ভ্যালু আসতে পারে চেকিং করে দেখা, কন্ডিশন। একটা কন্ডিশন দেওয়া হলো, হোয়াইল সেই কন্ডিশনটা চেক করে দেখবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে হোয়াইলের আন্ডারে, হোয়াইলের বডির মধ্যে যে প্রোগ্রামটা থাকবে বা যে লাইনটা থাকবে বা যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট করবে। আর হোয়াইলের বডি কীভাবে নির্দেশ করা হচ্ছে, হোয়াইলের বডি দেখো, হোয়াইলের ঠিক নিচের দিকে যে লাইনটা আছে, হোয়াইল কন্ডিশন, তার ঠিক নিচে যে লাইনটা আছে ওই লাইনটাকে বাদিকে একটু গ্যাপ দিয়ে লেখা হয়েছে। এই যে গ্যাপটা দেওয়া হয়েছে এটাকে এই ইন্ডেন্ট বলা হয়। এই লেফট ইন্ডেন্টটাকে লেফট ইন্ডেন্ট দেওয়া হয়েছে। এই লেফট ইন্ডেন্টটাই হচ্ছে হোয়াইলের বডি। আর এই সেম গ্যাপ নিয়ে যতগুলো লাইন থাকবে ততগুলো লাইন হোয়াইলের আন্ডারে আছে বলে ধরা হবে। এবার হোয়াইল যে কন্ডিশনটা চেক করছে সেই কন্ডিশনটা ফুলফিল হলে ওই লাইনটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এবং তারপরে আছে আপডেট স্টেটমেন্ট। আপডেট স্টেটমেন্ট অর্থাৎ হোয়াইল যে ভেরিয়েবলটাকে চেক করছে, তো ওই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে গ্রো করা বা ইনক্রিমেন্ট করার চেষ্টা। এটা যদি প্রয়োজন হয় তবে আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি। আচ্ছা, হোয়াইল লেখার পর একটা কন্ডিশন দিলাম। কন্ডিশন দেওয়ার পর একটা সেমিকোলন দিতে হবে, এটা কোলন দিতে হবে। কোলন অর্থাৎ উপরে ডট নিচে ডট, উপরে ডট নিচে ডট, এই চিহ্নটা ব্যবহার করতে হবে। তার মানে হোয়াইলের বডি এখান থেকে শুরু হলো বা হোয়াইলের কাজ এখান থেকে শুরু হলো। যেমন এই জায়গাটা দেখো, কাউন্টার নামে কোনো একটি ভেরিয়েবল মনে মনে ধরে নাও, এবং কাউন্টার ভেরিয়েবলের মধ্যে কি 5-এর থেকে ছোটো নাম্বার আছে চেক করে দেখা হচ্ছে। যদি থাকে তাহলে কিছু একটা প্রিন্ট হবে, প্রিন্ট কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তার নিচে দেখো লেখা আছে কাউন্টার প্লাস ইকুয়াল টু 1। কাউন্টার প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে কাউন্টারের মধ্যে যে ভ্যালুটা আছে, কাউন্টারের মধ্যে একটা ভ্যালু হয়তো ধরে নাও ইউজারের থেকে নেওয়া হচ্ছে ভ্যালুটা, তো ওই ভ্যালুটা বা ইউজার থেকে নেওয়া হচ্ছে বা আগে থেকে দেওয়া আছে বা অন্য কোনো প্রোগ্রাম দ্বারা কাউন্টারের মধ্যে মানে কাউন্টার ভেরিয়েবলের মধ্যে অন্য কোনো প্রোগ্রাম দ্বারা কোনো একটা ভ্যালু এসেছে। এবার সেই ভ্যালুটা কি 5-এর থেকে ছোটো এটা চেক করে দেখা হচ্ছে। যদি ছোটো হয় তাহলে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে নিচের লাইনে এলো, নিচের লাইনটা দেখো কাউন্টার প্লাস ইকুয়াল টু 1। কাউন্টার প্লাস ইকুয়াল টু 1টাও কিন্তু হোয়াইলের বডির মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো এখানে প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি 1 নাম্বারটা কাউন্টার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রয়েছে তার সাথে যোগ হচ্ছে, যোগ হয়ে সেটা আবার কাউন্টার ভেরিয়েবলের মধ্যেই স্টোর হচ্ছে। আই রিপিট, কাউন্টার ভেরিয়েবলের মধ্যে আগে থেকে যে ভ্যালুটা ছিল তার সঙ্গে 1 নাম্বারটা অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে আবার সেটা কাউন্টার ভেরিয়েবলের মধ্যেই স্টোর হচ্ছে। তো এই কাজটা এখানে করা হচ্ছে, কাউন্টার প্লাস ইকুয়াল টু 1। তো এই 3টে লাইন কন্টিনিউ এক্সিকিউট করতে থাকবে যতক্ষণ না হোয়াইলের পাশে যে লুপ কন্ডিশনটা দিয়েছি, হোয়াইলের পাশে যে কন্ডিশনটা দিয়েছি আমি, সেই কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল হচ্ছে, মানে কাউন্টার লেস দ্যান ইকুয়াল টু 5। ওকে, তারপরে নিচে লেখা আছে প্রিন্ট ডান বা কিছু হ্যান ত্যান। এই প্রিন্ট ডান এটা কিন্তু হোয়াইলের বডির বাইরে রয়েছে। তার পেছনে কারণটা হলো প্রিন্টের আগে কোনো ইন্ডেন্ট দিইনি, লেফট ইন্ডেন্ট কিছু দেওয়া হয়নি। আচ্ছা, হোয়াইল লুপ একটি কন্ডিশন চেক আউট করবে এবং কন্ডিশন অনুযায়ী প্রিন্ট করবে, এবং সেই কন্ডিশনটা যে ভেরিয়েবলটা চেক করছে সেই ভেরিয়েবলটাকে কন্টিনিউ ইনক্রিমেন্ট করার জন্য ইনক্রিমেন্ট অপারেটর আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ফর লুপ কিন্তু এভাবে কাজ করে না। ফর লুপ নিয়ে আমরা
অন্য ক্লাসে আলোচনা করব। এবার একটা এক্সাম্পল প্রোগ্রাম আমরা এখানে দেখব এবং নেক্সট কয়েকটা ভিডিওতেও আমরা আরও কয়েকটা হোয়াইল লুপের এক্সাম্পল প্রোগ্রাম দেখব। এই ভিডিও সিরিজে আমরা হোয়াইল লুপ এর সাথে রিলেটেড যত রকম প্রবলেম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রয়েছে বা পাইথনে সলভ করা যেতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। ঠিক এরকম আরেকটা সিরিজ তৈরি করব ফর লুপ। ফর লুপ সঙ্গে ফর লুপ কাকে বলে এবং ফর লুপের সাহায্যে রিলেটেড কত রকম প্রবলেম আমরা সলভ করতে পারি সেই নিয়েও আলোচনা করব। আর এই সিরিজের মধ্যে আমরা হোয়াইল লুপ কাকে বলে এই ভিডিও দিয়ে প্রোগ্রামটা শুরু হলো, এই প্রোগ্রাম দিয়ে ভিডিওটা শুরু হলো এবং এই সিরিজে আমরা হোয়াইল লুপের সাথে রিলেটেড যত রকম প্রবলেমস হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তবে দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, এই যে প্রোগ্রামটা আমি এখানে করছি এটা দেখো, ইউজার ইনপুট নামে একটি ভেরিয়েবল, তার মধ্যে আমি ডবল কোটেশন শুরু আর শেষ করেছি, ভেতরে কিছু রাখিনি, অর্থাৎ ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল বানানো হয়েছে, স্ট্রিং টাইপের ভেরিয়েবল বানানো হয়েছে। তারপরে হোয়াইলকে চালনা করা হয়েছে। আর তোমরা দেখলে হোয়াইল যেই লেখা হয়েছে পাইথনের মধ্যে তখন এই হোয়াইলটা অরেঞ্জ কালারে নিয়ে নিয়েছে। হোয়াইল লেখার পর ইউজার আন্ডারস্কোর ইনপুট, ওই হোয়াইলকে লেখার পর ইউজার আন্ডারস্কোর ইনপুট লেখার পর ডট দিয়ে লোয়ার লেখার অর্থ যে ক্যারেক্টারটা প্রিন্ট করবে ইউজার আন্ডারস্কোর ইনপুট, যে ওয়ার্ডটা প্রিন্ট করবে সেই ওয়ার্ডটাকে আমরা লোয়ার ক্লাসে বা ছোটো হাতের প্রিন্ট করব ক্যারেক্টারটাকে। আচ্ছা, তো এটা একটা ফাংশন লোয়ার দিয়ে প্যারান্থাসিস ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ। তারপরে কি করা হয়েছে, নট ইকুয়াল টু সাইন ব্যবহার করে কোটেশনের মধ্যে এক্সিট লেখা হয়েছে। অর্থাৎ আমরা হোয়াইলকে বলছি যে ইউজার আন্ডারস্কোর ইনপুট, এই যে স্ট্রিং টাইপের ভেরিয়েবলটা আমরা আগে বানিয়েছি এটার মধ্যে কি এক্সিট নেই না? কোশ্চেন, এটার মধ্যে এক্সিট নেই না? ঠিক আছে, নট ইকুয়াল টু এক্সিট। যদি তাই হয়, যদি এক্সিট না থাকে তাহলে কি হবে? তাহলে ইউজার আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইনপুট, এখানে ইনপুট কিওয়ার্ড ব্যবহার করেছি এবং একটা মেসেজ পাস করেছি, টাইপ এক্সিট টু কুইট। এক্সিট লেখো এবং কুইট করে দাও, এক্সিট লেখো এবং কুইট করে দাও। তারপরে প্রিন্ট দিয়ে ইউ টাইপড লিখে ব্র্যাকেটের মধ্যে ইউজার আন্ডারস্কোর ইনপুটকে পাস আউট করে দেওয়া হয়েছে এবং তারপরে নিচে প্রিন্ট গুড বাই। তো এবার এখানে কোন লাইনগুলোকে আমি হোয়াইলের আন্ডারে আনবো, এখানে হোয়াইলের পরে যে দুটো লাইন রয়েছে ইউজার আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইনপুট, এই লাইনটা এবং প্রিন্ট যে লাইনটা রয়েছে, এই দুটো লাইনকে আমি হোয়াইলের আন্ডারে আনবো। অর্থাৎ এই দুটো লাইনকে আমাকে এই দুটো লাইনের বাঁ দিকে একটা ইন্ডেন আমাকে দিতে হবে, লেফট ইন্ডেন আমাকে ব্যবহার করতে হবে। তো সেটাই আমি করলাম এবং প্রিন্ট গুড বাইটা লুপের বাইরে থাকবে। তো দেখো কি হচ্ছে, তো টাইপ এক্সিট টু কুইট, এখানে আমি বলছি এক্সিট করো, এক্সিট যদি করতে চাও এই প্রোগ্রামটাকে তাহলে কুইট লিখে দাও, যদি তুমি কুইট করতে চাও তাহলে এক্সিট লিখে দাও। তো আমি এক্সিট লিখছি না, আমি 2 লিখলাম, তো 2টাই আবার প্রিন্ট হয়ে গেল। আমি 4 লিখলাম, 4টা প্রিন্ট হয়ে গেলো, 9 লিখলাম, 9টা প্রিন্ট হয়ে গেল। যেই আমি এক্সিট লিখলাম তখন এক্সিট হয়ে গেল প্রোগ্রামটা, অর্থাৎ লুপটা ক্লোজ হলো। ঠিক আছে, তাহলে এই হোয়াইল লুপটার মধ্যে আমি একটা কন্ডিশনে রেখেছিলাম যে এক্সিট নয় না, যদি এক্সিট হয় তাহলে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, লুপটা স্টপ হয়ে যাবে। আর যতক্ষণ এক্সিট হচ্ছে, এক্সিটের বদলে ইউজার যদি অন্য কোনো নাম্বার লেখে, এক্সিটের বদলে ইউজার যদি অন্য কোনো নাম্বার লেখে বা ক্যারেক্টার লেখে বা কিছু লেখে, নাম্বার শুধু না ক্যারেক্টার অন্য কিছু লিখতে পারে, কারণ নাম লিখতে পারে, তাহলে সেটাই আবার ঘুরে প্রিন্ট হয়ে যাবে। এটা ছোট্ট একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা বোঝাচ্ছে যে হোয়াইল লুপকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কীভাবে ব্যবহার করতে পারি। নেক্সট আর একটা প্রোগ্রাম তোমাদের দেখাচ্ছি আমি, এটাকে পুরো মুছে দিচ্ছি। আমার পিডিএফ ফাইলে আমার যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। রেড কালারের লাইনগুলোকে কমেন্ট বলে, আই থিঙ্ক তোমাদের জানা আছে। আর ওই যে 4 নম্বর লাইনটা হচ্ছে আমার হোয়াইল লুপ, আর তার আন্ডারে রয়েছে 6 নম্বর লাইনটা এবং 8 নম্বর লাইনটা। লাস্ট লাইনটা কিন্তু হোয়াইল লুপের বাইরে আছে। এই লুপটা শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্ত 5টা নাম্বারকে প্রিন্ট করছে। দেখো কাউন্টার নামে একটি ভেরিয়েবল, যার মধ্যে 1 নাম্বারটা আমি রেখেছি এবং হোয়াইলের সাহায্যে চেক করে দেখা হচ্ছে 5 বা 5-এর থেকে ছোটো নাম্বার কাউন্টারে আছে কি না।
যদি থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে কাউন্টার। অবশ্যই কাউন্টারে 1 আছে, তাই 1 নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। আবার লুপটা গেল কাউন্টার প্লাস ইকুয়াল টু 1 এর কাছে, 1 এর সাথে কাউন্টারের মধ্যে থাকা 1টা যোগ হলো, কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 2 নাম্বারটা গেল, কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 2 নাম্বারটা গেল। আবার কন্ডিশন চেক হলো, যে হোয়াইলের দ্বারা কন্ডিশন চেক হলো যে কাউন্টারের মধ্যে কি 5 থেকে ছোটো নাম্বার আছে, হ্যাঁ আছে, কাউন্টারের মধ্যে এই মুহূর্তে 2 আছে, তো 2 নাম্বারটা 6 নম্বর লাইনটা প্রিন্ট করে দিল। নেক্সট আবার তুমি কাউন্টার প্লাস ইকুয়াল টু 1 এই লাইনটার কাছে গেল প্রোগ্রাম, অর্থাৎ 8 নম্বর লাইনটার কাছে গেল, কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 2 নাম্বারটা ছিল, তার সাথে 1 নাম্বারটা যোগ হয়ে কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 3 নাম্বারটা স্টোর হলো। আবার হোয়াইল চেক করে দেখলো যে কাউন্টারের মধ্যে কি 5 থেকে ছোটো নাম্বার আছে, হ্যাঁ 5 থেকে ছোটো নাম্বার আছে, কাউন্টারের মধ্যে এখন 3 আছে, 3 তো 5 থেকে ছোটো, তখন 6 নম্বর লাইনটা এক্সিকিউট করলো, অর্থাৎ প্রিন্ট হয়ে গেল কাউন্টারের মধ্যে থাকা ভেরিয়েবলটা। এইভাবে একটা একটা করে 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হলো। তারপরে কাউন্টার প্লাস ইকুয়াল টু আরেকবার হবে এবং কাউন্টার ভেরিয়েবলের মধ্যে 6 নাম্বারটা যাবে, 5-এর সঙ্গে 1 যোগ হয়ে 6 নাম্বারটা যাবে কাউন্টার ভেরিয়েবলের মধ্যে। ওই 6 নাম্বারটা আবার যখন হোয়াইল লুপের দ্বারা চেকিং হলো যে 5-এর থেকে কি ছোটো নাম্বার কাউন্টার ভেরিয়েবলের মধ্যে আছে, না নেই, যেই হোয়াইল লুপের দ্বারা কন্ডিশনটা ফলস হলো তখনই কিন্তু লুপ স্টপ হয়ে গেল আর প্রোগ্রাম বেরিয়ে গেল এবং প্রিন্ট ডান বলে যে মেসেজটা আছে সেটা প্রিন্ট হয়ে গেল। আই থিঙ্ক তোমাদের বোঝানো গেছে একটা হোয়াইল লুপ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কীভাবে কাজ করে বা পাইথনে হোয়াইল লুপকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। কারো যদি বুঝতে অসুবিধা থাকে বা আমি যদি কিছু ভুল বলে থাকি বা কিছু ডাউটস থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।